তো বিখ্যাত তাবিঈ যিনি তাবিঈদের মধ্যে ফকিহ ছিলেন, তাকে একদিন প্রশ্ন করা হলো, আল হজ্জু বাদাল ফরিয়দা আফদল আম সাদাকা? প্রথমবার তো হজ করা ফরজ, তো একবারের পরে দ্বিতীয়বার, তৃতীয়বার, পঞ্চমবার, দ্বাদশবার, 50তম বার হজ করা এটা উত্তম, নাকি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া গরিবদের জন্য এটা উত্তম? এগুলোর সাথে সদকাকে মিলাচ্ছ। সদকা তো বসে বসে দিবা, শরীরের কষ্ট নাই, পকেটের টাকা দিয়ে দিছ, শেষ। ওটা তো এমন কোন ইবাদত না। এই জায়গাগুলোর প্রতিটি জায়গায় তুমি যেখানে পা দিচ্ছ, এখানে কত নবীর পা পড়েছে তুমি কি জানো? আরে মক্কা বাদ দেন না, মসজিদে খাইফ যেটা মিনার, সেই মসজিদে খাইফ সহিহ হাদিস দ্বারা বর্ণিত, হযরতে মূসা থেকে শুরু করে 70 জন নবী এই মসজিদে নামাজ আদায় করেছে। এই জায়গাগুলোর বিচরণ করা, ইবাদত করতে করতে পা ফুলে যাওয়া, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ঘা হয়ে যাওয়া, কোনো বিছানা ছাড়া, কোনো উপরে কোনো ধরনের চাদর সামিয়ানা ছাড়া ভিক্ষুকের মতো শুয়ে থাকা, কঙ্কর, আমি কোন জায়গা থেকে নেমে কোথায় গিয়ে কঙ্কর তালাশ করা, আরাফার দিনের সেই যেখানে পৃথিবীর সেরা মানুষগুলোর হাজিরা হয়েছে ওখানে গিয়ে কান্নাকাটি করা, এগুলোর সাথে সদকাকে মিলাচ্ছ, বলো কি তুমি? সুতরাং এই জাতীয় কথা একজন মুসলিম বলতে পারে না যে ভাই তুমি এতবার হজ করার দরকার, আপনি করেন না, আমি করি না, সেটা আমার ব্যর্থতা। এজন্যই সাহাবায়ে কেরামের মানসিকতা আর আমার আপনার মানসিকতার মধ্যে পার্থক্যটা কোথায় দেখুন। এক ব্যক্তি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এসেছে, এক ব্যক্তি নবীর বড় সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে আবু মুসা আশআরীর কাছে আসলেন, এসে বললেন, ইন্নী কুনতু আ'ালিজুল হজ, দেখো আমার তো কোনো আমল নাই। নবীর সাহাবী আবু মুসা আশআরী, আমি প্রতি বছর আমি আল্লাহর জন্য হজ করতাম। ওয়াকাদ যাউফতু ওয়া কাবুরতু, কিন্তু আমি এখন বয়সের কারণে আমি দুর্বল হয়ে পড়েছি, এবছর হজ করতে পারছি না। ফাহাল মিন শাইইন ইয়াদিলুল হজ, হজ না করে এর সমান অন্য কোন নফল আমল আছে? থাকলে আমাকে বলো, আমি সেই আমলটা করে, এত বছর তো হজ করলাম, এখন হজের পরিবর্তে আরেকটা নফল আমল করতে চাই। নবীর সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর আওয়াজে বললেন, কি বলছো তুমি? কার সাথে কি মিলাবার চেষ্টা করছো? হাল তাস্তাতি' আন তু'তিকা 70 রাকাবাতান মিন ওয়ালাদি ইসমাঈল। এই কথাটা বুঝার আগে একটা কথা জানতে হবে যে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, তিনি জন্মগ্রহণ করেছেন যেই বংশ থেকে, সেই বংশটি হলো সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। হযরত ইসমাঈল আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা মানুষ, নবী। আমার নবীও ঠিক মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। নবীর প্রকৃত উম্মত যারা, ওরা নিজের জন্য নিজেকে উৎসর্গ করবে না, মানুষের জন্য উৎসর্গ করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ যেহেতু রাসূল আগমন করেছেন, তার মানে হলো পৃথিবীতে এর থেকে ভালো বংশ পৃথিবীতে আর নেই। এবার পরের কথাটা বুঝতে পারবেন। হযরত আবু মুসা আশআরী বলেন, হজের পরিবর্তে নফল আমল খুঁজছো, তুমি কার সাথে কি মিলাচ্ছ? তোমার কি এই সক্ষমতা আছে? 70 জন গোলাম হযরতে ইসমাঈলের বংশ, অর্থাৎ নবীর বংশের 70 জন মুমিন গোলাম, এদেরকে তুমি আজাদ করে দিবে, অতটুকু সামর্থ্য কি তোমার আছে? অর্থাৎ একজন গোলাম তখন মুক্ত করতে লক্ষ নয়, কোটি কোটি টাকার প্রয়োজন ছিল। এরকম 70 জন
গোলামকে, মুমিন গোলামকে আজাদ করার সক্ষমতা সামর্থ্য আছে? সাহাবী বলেন, কিভাবে সম্ভব? উনি বুঝিয়ে দিলেন যে হজের পরিবর্তে তুমি যে নফল আমল খুঁজেই যেতে পারবে মৃত্যু পর্যন্ত, এর সমকক্ষ, এর সমান মর্যাদার দিক থেকে এর কাছাকাছি কোনো নফল আমল তুমি জমিনের উপরে আসমানের নিচে খুঁজে পাবে না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আপনারা পাবেন। হযরত তাউস তিনিও বিখ্যাত তাবিঈ, তিনি বড় ফকিহ ছিলেন, তিনি হাদিসের রাবি ছিলেন। তার কাছ থেকে ইমাম বুখারী পর্যন্ত যারা বড় বড় মুহাদ্দিস, ওনার মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন। হযরত তাউস, তাকে একদিন প্রশ্ন করা হলো, আচ্ছা, আল হজ্জু বাদাল ফরিযা আফদাল আমি সাদাকা? আমাদের বর্তমান সময়ে আমাদের মতো কিছু মানুষের অনেক ধরনের হজ, নফল হজের ক্ষেত্রে তাদের বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। এই কথাটা শুনলে আপনাদের জন্য কোনটা সঠিক কোনটা ব্যাঠিক বোঝা সহজ হবে। তো বিখ্যাত তাবিঈ, যিনি তাবিদের মধ্যে ফকিহ ছিলেন, ফকিহ মানে কি? ইসলামী আইন শাস্ত্রের পণ্ডিত ছিলেন, তিনি হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন। তাকে একদিন প্রশ্ন করা হলো, আল হজ্জু বাদাল ফরিযা আফদাল আমি সাদাকা? প্রথমবার তো হজ করা ফরজ, তো একবারের পরে দ্বিতীয়বার, তৃতীয়বার, পঞ্চমবার, দ্বাদশবার, 50তম বার হজ করা এটা উত্তম, নাকি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া গরিবদের জন্য এটা উত্তম? এবার এই প্রশ্ন আপনারা অনেক জায়গায় শুনে থাকার কথা। হযরত তাউস সেদিন একটা ধমক দিয়ে বললেন, আইনাল হিল ওয়াল হিয়াল, আইনাল হিল ওয়াল রাহিল? কার সাথে তোমরা কি মিলাচ্ছ? হজের জন্য মক্কাতুল মুকাররমার আশপাশে হজের কাজ সম্পাদনের জন্য যে একটু একবার ডানে যাও, একবার বামে যাও, একবার মিনায়, একবার মুজদালিফায়, একবার আরাফায়, আবার মিনায়, আবার মক্কায়, আবার মিনায়, এই ভ্রমণগুলো, ওয়াসসাহর, ওই মক্কাতুল মুকাররমাতে হজের মৌসুমে রাত্রি জাগরণ করে ইবাদত, ওয়ান্নাসাব, বিভিন্ন ইবাদত করতে গিয়ে মানুষ দুর্বল হয়ে পড়ে, সেই দুর্বলতা, ওয়াত-তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ, ওয়াস-সালাতু ইনদাল বাইত, কাবা শরীফকে সামনে রেখে নামাজ আদায় করা, ওয়াল ওকুফু বিআরাফা, ইয়াউমুল আরাফাতে সেই জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত ওকুফের যে সময়টা, ওই সময়ে সেখানে অবস্থান করা, ওয়া জামউন, ভিক্ষুকের মতো মাটি থেকে নিজে কিছু কঙ্কর জমা করা, ওয়া রামিউল জামারাত, ভিড় ঠেলে ডান বামের মানুষগুলোর পাশ দিয়ে মাইলকে মাইল হেঁটে গিয়ে সেই রামিউল জামারাত, জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, এগুলোর সাথে সদকাকে মিলাচ্ছ? সদকা তো বসে বসে দিবা, শরীরের কষ্ট নাই, পকেটের টাকা দিয়ে দিছ, শেষ। ওটা তো এমন কোন ইবাদত না। এই জায়গাগুলোর প্রতিটি জায়গায় তুমি যেখানে পা দিচ্ছ, এখানে কত নবীর পা পড়েছে তুমি কি জানো? আরে মক্কা বাদ দেন না, মসজিদে খাইফ, যেটা মিনার, সেই মসজিদে খাইফ সহিহ হাদিস দ্বারা বর্ণিত, হযরতে মূসা থেকে শুরু করে 70 জন নবী এই মসজিদে নামাজ আদায় করেছেন, 70 জন নবী। আর মাতাফের বিষয়ে তো অনেক আলোচনা, যেখানে তোয়াফ করছি বিভিন্ন বর্ণনায় এসেছে এখানে কোন কোন নবীরও, বিশেষ করে হাতিমে কাবা যেটা, কোন নবীর কবর এখানে আছে। এই জায়গাগুলোর বিচরণ করা, ইবাদত করতে করতে পা ফুলে যাওয়া, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ঘা হয়ে যাওয়া, কোনো বিছানা ছাড়া, কোনো উপরে কোনো ধরনের চাদর সামিয়ানা ছাড়া ভিক্ষুকের মতো শুয়ে থাকা,
কঙ্কর, আমি কোন জায়গা থেকে নেমে কোথায় গিয়ে কঙ্কর তালাশ করা, আরাফার দিনের সেই যেখানে পৃথিবীর সেরা মানুষগুলোর হাজিরা হয়েছে ওখানে গিয়ে কান্নাকাটি করা, এগুলোর সাথে সদকাকে মিলাচ্ছ? বলো কি তুমি? কে বলছেন? হযরতে তাউস বলছেন, বিখ্যাত তাবিঈ, বিখ্যাত ফাকিহ মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই কথাগুলো আপনারা পাবেন। হ্যাঁ, একটি মাসআলা আপনাদের জানা থাকা দরকার। যদি কখনো দেশে সমাজে এমন কোন দুর্ভিক্ষ দেখা দেয়, যেই দুর্ভিক্ষের কারণে মানুষ বেঁচে থাকার মতো খাবার পাচ্ছে না, চিকিৎসার সামগ্রী পাচ্ছে না, সতর ঢাকার মতো কাপড় ব্যবস্থা করতে পারছে না, ঠিক ওই সময় যদি নফল হজের প্রশ্ন আসে, এক্ষেত্রেও কি বলা হয়েছে? ইসলামী স্কলারগণদের সকলের কথাকে যদি একসাথে নিয়ে বলি, তাহলে যে কথাটা দাঁড়ায়, তারা বলেন যদি এমন কোন পরিস্থিতির সম্মুখীন হয় নফল হজকারী, আর ওখানে যদি সদকা করার কারণে তার আর হজে সফর করার সুযোগ না থাকে, তাহলে সে ওখানে সদকা করবে, নফল হজ করবে না। কিন্তু ওখানে সদকা করার পরেও যদি নফল হজ করার মতো অর্থ তার কাছে থাকে, তাহলে সে দুটোই করবে, নফল সদকাও করবে এবং হজও করবে তিনি। সুতরাং এই জাতীয় কথা একজন মুসলিম বলতে পারে না যে ভাই তুমি এতবার হজ করার দরকার কি, আপনি করেন না, আমি করি না, সেটা আমার ব্যর্থতা। তো আরেকজন আল্লাহর পাগলকে এই কথা বলার অধিকার ইসলাম আমাকে আপনাকে দেয়নি।